देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर के डाबग्राम इलाके पर युवक ने एक प्रेमी से शादी की मांग कर रहा था और जिसके लिए प्रेमी के घर के सामने ही धरने पर बैठ गया। सिलीगुड़ी शहर पर युवक ने एक प्रेमी से शादी करने की मांग की जो कि उसकी प्रेमिका थी, जिसके लिए वो धरने पर बैठ गया। युवक का नाम असीम विश्वास है और उम्र 25 साल। और इस संदर्भ में उनका कहना है कि उनके पास कम से कम 4 साल का प्रेम संबंध है, लेकिन प्रेमी का घर उनकी शादी के लिए सहमत नहीं है। जो प्रेमिका है उनके घर वाले शादी के लिए सहमत नहीं है। काफी समय से उन दोनों के बीच कोई संचार नहीं हुआ। कई प्रयासों के बावजूद वह अपने प्रेमिका से संपर्क नहीं कर सका, इसलिए युवक शादी की मांग पर धरने पर बैठ गया। घटना की खबर क्षेत्र के दृश्य पर पहुंची तो प्रेमिका के घर के लोगों के साथ युवक की बहस हुई और घटना की खबर पुलिस प्रशासन तक पहुंची और फिर मौके पर पुलिस पहुंची और युवक को पुलिस ने युवक से बात की। फिर युवक को पुलिस के हस्तक्षेप से दूर ले जाया गया। বাড়ির লোক আমার সাথে কোনো যোগাযোগ রাখতে দেয়নি। আচ্ছা, কোনোভাবে কত বছর ধরে সম্পর্ক? 4 বছর ধরে। 6 বছর ধরে। 4 বছর ধরে। তো কি হয়েছিল, এমন কি হয়েছিল যে বিয়ে কোন দুপক্ষের বাড়িতে জানাজানি ছিল? হ্যাঁ, দুপক্ষের বাড়ি যাওয়া আসা সব কিছু ছিল। আচ্ছা, তারপর মানে সব সময় আমাদের বাড়িতে যাওয়া হয়েছিল। সানডে মানে রোববার করে প্রতি রোববার আমাদের বাড়িতে থাকতো। আচ্ছা, তো এখন কি হলো? এখন বাড়ি থেকে ওদের মানে আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে দিচ্ছে না। মানে কারণটা কি জানি না, সেটা তো জানা নাই। আচ্ছা, তো এখন কি চাইছো? আগে ওরা বাধা দিচ্ছিল। আচ্ছা, এখন কি চাইছো তুমি? এখন যাচ্ছে ওর সাথে আমার বিয়ে দিয়ে দিক। আচ্ছা, তো এই যে দেখা যাচ্ছে তুমি বিভিন্ন রকম পোস্টার লাগিয়েছো যেখানে দেখা যাচ্ছে মানে তোমাদের কি প্রেমের সম্পর্ক মানে কত মানে কিভাবে মানে হলো কি মানে বৃত্তান্ত? মানে ফেসবুক থেকে এসব মনে হচ্ছে। হ্যাঁ, তারপর সেখান থেকে শুরু। আচ্ছা, তারপর সেই সম্পর্ক কত বছর চলছে? 4 বছর ধরে। এখন কি চাইছো তুমি? এখন যাচ্ছে ওকে আমার কাছে ইস্যু করে দেয়। আচ্ছা, ওকে যাচ্ছে বাবা মা বাড়ির লোকের সাথে কথা হয়েছে? অনেকভাবে কন্ট্যাক্ট করা হচ্ছে, ওরা কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারে না। হ্যাঁ, তো কোনোভাবেই কি কোনো না, ওরা থেকে কোনো রকম ইস্যু পাওয়া যায় না। আচ্ছা, আচ্ছা, বাড়ির থেকে মানে অনেকভাবে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। আচ্ছা, মেয়েকে ভুল বুঝা রাখা হচ্ছে ওদের বাড়িতে। আচ্ছা, আমাদের ব্যাপারে অনেক উল্টাপাল্টা বলে বোঝানো হচ্ছে। পরিবারকে একসাথে হতে যাবে। এটা কতদিন যাবত? এটা মানে কোনটা সুইসাইড করছি আমি 12 ডিসেম্বর। এটা করার পর থেকে আমার সাথে ওর কোনো মানে কন্ট্যাক্ট রাখতে দেয় না। মানে কি কারণে ইগনোর করতেছিলাম এটা। আচ্ছা, মানে কিসের জন্য ইগনোর করছিল? মানে জানি না কি কারণে, ওর মামির কথা অনুযায়ী ও করছিল এইসব। আচ্ছা, সম্পর্ক মামি বলছিল যে 2-3 দিন কল করতে না। যে মেয়েকে ছাড়া আমি 1 সেকেন্ড থাকতে পারি না, ওকে বলছিল যে 2 দিন ধরে কল করতে না। আচ্ছা, এখন কি চাইছো? এখন যাচ্ছে আমার ওর সাথে বিয়ে করতে। আর মেয়েটার সাথে আমার ফিজিক্যাল রিলেশন ছিল 4 বছর ধরে। আচ্ছা, তারপরে বাড়িতে জানাজানি করে? ওদের বাড়িতে সব জানে। 4 বছর ধরে আমাদের ফিজিক্যাল রিলেশন। আচ্ছা, তারপরে কোনোভাবে মানছেন না? প্রস্তাব ওরা এখন বলছে যে 1 বছরের মধ্যে ওকে বিয়ে দিয়ে দেবে। আচ্ছা, ওর বাড়ি থেকে এখন এসব বিয়ে দেবে? হ্যাঁ, ঠিক আছে। তোমার নাম? অসীম বিশ্বাস। ঠিক। ডিভোর্স হয় সেটা বাড়ির লোকের সাথে বসে ভালো করে আলোচনা করে সমস্যাটাকে সমাধান করলে যুবক যেটা অভিযোগ করছে চেষ্টা চালিয়েছিল অনেকবার, কোনোভাবেই মেটেনি। তার মানে মেয়েটি নিশ্চয়ই তার ওকে চাচ্ছে না বা ফ্যামিলি চাচ্ছে না, সেটাকে ওর মেনে নেওয়া উচিত। যুবকের অভিযোগ মেয়ে বাড়িতে যাওয়া আসাও করতো। না না, সেটা তো অস্বীকারের কোনো জায়গা নেই, ওই ছবিতে তো প্রমাণিত। সেটা বাড়িতে যাওয়া আসা করতো, 2 পরিবারে জানাজানি ছিল। সেটা তো বলছে, এই পরিবারের লোক তো বলছে যে জানে ব্যাপারটা। এই ব্যাপারটাকে মিটিয়ে নিতে ওকে বলাও হয়েছে। আমরা দেখলাম আপনি ওকে বললেন যে বসে কোথাও আলোচনা করে ওয়ার্ডে একটা কাউন্সিলর আছে, কাউন্সিলর অফিসে যাক, অভিযোগ করুক লিখিত, তারপর আমরাও ডাকি ওয়ার্ড কমিটি থেকে, আমরা মেয়ের বাড়ির ফ্যামিলিকে ডাকি, তারপরে বসে একটা আলোচনা করে তার একটা সিদ্ধান্ত নিশ্চয়ই বেরোবে। আমার বক্তব্য এতটুকু যে সামাজিক মতো বিয়ে হওয়ার পরেও সেখানে ডিভোর্সের জায়গায় পৌঁছে যায়, আর আজকে একজন মেলামেশা করছে বলে তাকে বিয়ে করতে হবে। আচ্ছা, আপনি তারা এই জায়গাটা সম্মতি করছেন না? না, এটা কখনোই সম্মতি নেই। আপনার নাম বলেন?